পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 4 বছর ধরে ফুচকা বিক্রি করছো, কেন শুরু করলে ফুচকা বিক্রি? ছোটবেলায় মা বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল, মানে তখন অতটা বুঝতাম না সংসার কি জিনিস। ছেলেটা হওয়ার পর মাঝে মাঝে অশান্তি হতো, চলে আসতাম আবার যেতাম, এরম করতে করতে তখন আবার মেয়েটা হলো। মেয়েটা হওয়ার পরে কিছুদিন ভালো ছিলাম। এই যখন মেয়েটার এই 3-4 বছর বয়স, তখন মেয়েটার একটা শরীর খারাপ হয়। আমি অতটা বুঝতে পারি না যে কি শরীর খারাপ হয়েছে, এই ডাক্তার ওই ডাক্তার করতাম। কি সমস্যা হতো মেয়ের? শ্বাসকষ্ট হতে খিচুনি মতো হতো। আচ্ছা, যত বড় হচ্ছে তত বেশি হচ্ছে জিনিসটা। তারপরে যখন 7-8 বছরই হবে তখন মেয়েকে নিয়ে ব্যাঙ্গালোর গেলাম। আচ্ছা, ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার পরে অনেক টাকা মানে দিন আদায় করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে মেয়েকে চিকিৎসা করলাম, করার পরে ব্রেন টিউমার ধরা পড়লো মেয়ে। তো ব্রেন টিউমার তো বিশাল টাকা পয়সার ব্যাপার। হ্যাঁ, অনেক টাকার বছর চারিদিক দিন আদায় করে গেছিলাম। ওর বাবা কিছু অপারেশন করলে ওখানে? না, অপারেশন করতে ওষুধের উপরে? ওষুধের উপরে ওর হার্ট কমজোরি আছে। তখন নিজেও একটু তাঁতমাত বুনতাম, ননদরা বুনতো, তো সেগুলো মানে কাকা শ্বশুরের বৌমা ছেলে এরা করতো, ওদের কাছ থেকে দেখে দেখে শিখলাম। শিখে আমিও তাঁত বুনলাম। বুনতে বুনতে দেখলাম তাতে অল্প পয়সা হচ্ছে, বাড়ি একটা মুদিখানা দোকান দিই। মুদিখানা দোকান দিলাম, তারপরে দেখলাম যে ওতেও হচ্ছে না, তাহলে একটা কাপড়ের ব্যবসাও করি। আমি কাপড়ের ব্যবসাও করলাম, মানে একসাথে মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা একসাথে করতাম। আমার তাঁতও বুনতাম টুকটাক করে। এবার ওর বাবাকে আমি বললাম যে এরকম দিনাদায়ক হয়ে গেছি, তাহলে কি দেখি করব। বলে তুমি টাকা নিয়েছো, তুমি জানো, আমি কিছু জানি না ওইসব। হাজবেন্ড কি করতো? মাছের ব্যবসা আছে। আচ্ছা, কোনো দায়িত্ব নেই? না, সাপোর্ট নেই। তারপর আমি কি করবো, এবার মেয়ের মাঝে মাঝে ওরকম শরীর খারাপ হয়, হলে পরে আমি নিয়ে যাই। ও দেয় যদি 5 টাকা, আমার খরচ হয় 15 টাকা। আমি কোথায় পাবো তখন? এবার নিজে তো কখনো যাবে না ডাক্তারের কাছে, আমি নিজেই নিয়ে যেতাম। যেতে যেতে ওরকম দিনা হয়ে গেল। ও বললাম দেবে না, তারপর আমি বললাম ঠিক আছে, দিতে হবে না, আমার নিজের রাস্তা নিজে দেখে নিই। তখন আমি মেয়েকে নিয়ে আমার দিদির বাড়ি চলে গেলাম। হাজবেন্ড আটকালো না? না। মেয়ে তখন কতটুকু? 10-12 বছর বয়স, আর এখন মেয়ের বয়স 16 বছর হয়ে গেছে। তারপর দিদির বাড়িতে রয়েছে? না, দিদির বাড়ি ছিলাম কিছুদিন, থাকার পরে দিদিকে বললাম আমাকে একটু ঘর ভাড়া দেখে দে, আমি চলে যাচ্ছি। এবার সেখানে আমি দিল, ওই দিদিটা ঘর দেখে আমি চলে গেলাম। মেয়ের খরচা, ঘর ভাড়া এগুলো কোত্থেকে জোগাড় করতে? ওখানেও যে আমি কাপড়ের ব্যবসার দোকান খুলেছিলাম, মানে যেই সব দোকানতে মাল আনতাম তাদের আমি ফোন করেছিলাম। ফোন করে আমি বলেছি দাদা আমি বাড়ির থেকে চলে এসি রাগারাগি করে, তাহলে এখন আমার টাকা পয়সা নেই, তোমরা মাল দাও, আমি আস্তে আস্তে টাকা দিয়ে দেবো বেচে। যে বাড়িটা ঘর ভাড়া নিয়েছিলাম তারই দোকান ভাড়া নিয়েছিলাম, আবার ওখানে দোকান চালাতাম আর ঘর ভাড়া থাকতাম। টুকটাক করে ভালোই ওখানে হতো। হতে হতে ফুচকার ব্যবসাটা ওখানেই খুলেছিলাম। ওখানে খুললাম, তা দুটো ব্যবসা দিয়ে আমার চলে যেত ভালো। কেন হঠাৎ? আমার বাবার বাড়ি ওই জিনিসটা করে। শাড়ি ব্যবসা ছেড়ে দিলে কেন? গ্রামে বাকি পড়ে গেছে অনেক, আর গ্রামের তাঁতের ব্যবসাটাই লকডাউনের মধ্যে উঠে গেছে, আর ওই টাকা উঠছে না। মেন সমস্যা আমার ওখানটায় পড়ে গেছিলো। তারপরে কৃষ্ণনগর যে আমার ওখানে ভালোই চলছিল দোকানটা। যখন দেখলো দোকানটা চালু হয়ে গেছে, তখন ঘর মালিকটা আমাকে বলছে যে তুমি ঘর ছেড়ে দাও, আমাদের ঘর লাগবে। ও রাত্রিরে 1টার সময় আমার দোকান থেকে সব নামিয়ে দিল। তখন আমি সেই রাত্রেই ঘর মোর ভাড়া করে নিয়ে সেখানে চলে গেলাম। যাওয়ার পরে একটা মেলা আসলো, মেলা আসলে পরে আমি সেই চ্যালেঞ্জের মোড়ে দোকান দিলাম। আর প্রায় 2-3 বছর আমি ওখানে ব্যবসা করছি। ব্যবসা করে আপাতত এখন ভালো আছি। এখন তোমার যা রোজগার সব ফুচকা থেকেই? হ্যাঁ, সব থেকেই। সারাদিন এরকম কত ফুচকা বানাতে হয় দিদিপালি? সারাদিনে আমার 5 কেজি আটার ময়দা, মানে 2500-3000 ফুচকা আমার লাগে। নিজে বেলো, নিজে করো? না, আমি আটাটা দুপুরবেলা ছেনে থুয়ে আসি, রাতে যে হয়তো মেয়েটা বেললো, আমি তাহলে ঘরের থালা বাসন টাসন মাজা টাজা করলাম, ও রান্না করলো, আমি তখন ফুচকা ভাজলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।